গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, সবাইকে জানাই সকালটা সবার শুভ হোক। এই বলে সকাল সকাল আমি আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের শেয়ার করতে চলেছি। আর বন্ধুরা, তোমরা সবাই জানো আমি ঘুরতে গেছিলাম, আর আজকে সকাল 6টায় বাড়িতে এসেছি। জানো তো, 6টায় এসে কত কাজ, ঘর দুয়ার কি নোংরা, কি খারাপ হয়ে গেছে। আর অনবরত আমরা যাবার থেকেই নাকি বৃষ্টি শুরু হয়েছে। আজকে এসছি, আজকেও বৃষ্টি হচ্ছে। চলো সবটাই তোমাদের দেখাচ্ছি। এই ফ্রিজটা বন্ধ হয়ে গেছে, তো ফ্রিজটা সঙ্গে সঙ্গে ফ্রিজটা পরিষ্কার করলাম। তারপরে টেবিলে যত বোতল, জলের বোতলগুলো টিকটিকি মুখ দিতেই পারে, এগুলো সব সার্ফ দিয়ে ধুলাম, টেবিল পরিষ্কার করলাম। তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার করে একটু চা বিস্কুট খেয়ে নিয়েছি। আমার ভীষণ খিদে পেয়ে গেছে। এখন একটা ভাইকে একটু মুড়ি চানাচুর আনতে পাঠিয়েছি। ঘরে কোনো বাজার নেই, এখন বাজারে পাঠাবো, অনেকটা দেরি হয়ে যাবে আজকে রান্নাবান্না করতে। আর সব কাঁচা এখনও বের হয়নি, যেগুলো পরে এসে ছেড়ে রেখেছি সেগুলো সব বাইরে রেখেছি। আর কি করে কাচবো, বাইরের ওয়েদারটা দেখো, বাইরের ওয়েদারটাতে কি বৃষ্টি হচ্ছে। দেখো আমার উঠানেও জল জমে গেছে, আর ভীষণ বৃষ্টি হচ্ছে বন্ধুরা। কি করে তার মধ্যেও কেচে দেবো, মেলে ছাদে দিয়ে দেব। আর ছাদে এইরকম দিয়ে দিলে জলটা তো ঝরে যাবে, তো ছাদেই দিয়ে দেওয়া যাক। আর এইরকমভাবে বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে না। আর কাচতে তো হবেই, অনেকটা কাঁচা বেচা আছে, আর ঘর দুয়ার ভালো করে একটু পরিষ্কার করতে হবে। আর আমি একদম এসে না, আমার এতটাই পায়খানা পেয়ে গেছিলো, তোমাদের পরিষ্কারভাবে বললাম, পটি পেয়ে গেছিলো, পটি করে নিয়েছি। আর পটি করে সঙ্গে সঙ্গে স্নান, তারপরে আবার আমাকে স্নান করতে হবে। আর তার আগে এখন বনুকে খবর দিলাম, বনুকে আসার জন্য, যে আমরা চলে এসেছি, তুই চলে আয়। চলে এসে একটু রান্নাবান্না যাই হোক করে দে, একটু খাই, খিদে পেয়ে গেছে। এখন একটু মুড়ি চানাচুর নিয়ে আসুক ভাইটা, মুড়ি চানাচুর খেয়ে আরেকবার চা খাবো। তো চা খেয়ে দেখো, কথা বলতে পারছি না খিদের জন্য। চা খেয়ে বনু ওইদিকে রান্নাবান্না বসাক, আর কাঁচা যেগুলো আছে সব বের করে ফেলি। আর চলো তোমাদের সবটা শেয়ার করতে থাকি, হ্যাঁ তোমরা দেখতে থাকো, এইভাবে দেখো কিন্তু ভিডিওগুলো, ঠিক আছে? ভাল লাগছে না, কেমন নাকের মধ্যে গন্ধ আসছে, চারিদিকে এমন পরিস্থিতি, মানে ভিজে একদম শেষেতে। মানে আমরা আজকে 6 দিনের মাথায় বাড়ি আসলাম, 6 দিন লাগাতার নাকি বৃষ্টি হয়েছে, তাহলে কেমন অবস্থা হতে পারে বুঝতেই পেরেছো। আর আমি যদি রৌদ্রের ভরসা করি তাহলে আর আমার কাঁচা বিচা হবে না। এগুলো কেচে, এগুলো তো এখন লাগবে না, কেচে আরও যেগুলো আছে বের করে কেচে এগুলো পুরো ধুয়ে ছাদের উপর মেলে দেবো, ব্যালকনিতে দড়ির উপর মেলে দিলে কী হবে, জলগুলো তো ঝরে যাবে। তারপর আস্তে আস্তে একটা দুটো করে শুকিয়ে নেবো ওখানে। তো চলো সবটা তোমাদের দেখাই, তোমরা দেখতে থাকো। আর আমার নাকে ভীষণ বাজে গন্ধ আসছে, এমনিতেই মুখ চোখ শুকিয়ে একদম আমশিটকি হয়ে গেছে। তো চলো আগে একটু মুড়ি চানাচুর খেয়ে আর বনুকে আসতে দেওয়া যাক। আর এই দেখো হাতে টাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, কত টাকা আছে আমি নিজেও জানি না। দাদাভাই রেখে শুয়েছে, বলে আমি একটু রেস্ট করি, নাহলে আমার আজকে ভালো লাগছে না। সারা রাত্রি বাসে জার্নি করেছে, ট্রেনে জার্নি করেছে, আর একটু ঘুমোতে পারেনি। এই যে বাজারে টাকা নিয়ে ভাইটাকে পাঠাবো, যে মুড়ি চানাচুর আনতে গেছে ওকে পাঠাবো। এখানে 400 টাকা আছে, মাংস আনবো, মাংস শাক রান্না করবো মনে হচ্ছে। চলো সবটা তো তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, ওকে? তো বন্ধুরা, বললাম না খিদে পেয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছে, ভাতটা ফুটে এসছে। আর এদিকে বনু দেখো লাল শাক নিয়ে এসছে বাজার থেকে, লাল শাক দিচ্ছে। আর ওইদিকে কি বাজার নিয়ে এসছে, চলো দেখতে বল কি নিয়ে এসছে। বাজার নিয়ে এসছে, এখন কষিয়ে রসিয়ে বনু রান্না করবে, আর আমি এক থাল ভাত খেয়ে নেব। নিয়ে এসছে আলু, রসুন, আদা, টমেটো, পেঁয়াজ, এর ভিতরে আছে পেঁয়াজ আর টমেটো। আর এখানে নিয়ে এসছে, কী নিয়ে এসছে, মাংস না মাছ, দেখি কী নিয়ে এসছে, দেখে নি। ভালো হয়েছে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ তো সুন্দর নিয়ে এসছে ভাইটা বাজার করে, এত সুন্দর চিকেন নিয়ে এসছে। চিকেনটা একদম গরম, বলু বলছে কি গরম, মানে এটা। তো চলো লাল শাকটা ভাজা করুক, আর এখানে চিকেন করবো, আজকে আলু দিয়ে করবো কষা কষা করে। তো সবটাই তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। আর এখানে বনু এখন আস্তে আস্তে করে নিক, আগে শাকটা বসিয়ে তারপর মাংসের জন্য আলু, টমেটো, মশলা সব কেটে নেবে। তো আর আমি কাঁচাগুলো এখনও বের করিনি, এখন বের করি, ওকে কাচতে দিয়ে দিই। যা শুকোয়, বৃষ্টি হচ্ছে তবুও কাচাবো। দেখো বৃষ্টি হচ্ছে, আর আমাদের পোস্টারের লাইটটা এখনও জ্বলছে। তো বৃষ্টি হচ্ছে, ভালোই হচ্ছে। এই দেখো বৃষ্টি হচ্ছে, যা বুঝতে পারছো, বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে, আমি মুড়ি চানাচুর খেয়ে নিয়েছি, চা আবার খেয়েছি, মুড়ি চানাচুর চা দিয়ে। তো চলো
তো বন্ধুরা দেখো, বৃষ্টি কমতে না কমতে আমার কাচাকাচি শুরু হয়ে গেছে। এক গামলা কাঁচা হয়ে গেছে, ভাই সব রোদ্রে মেলে দিয়ে এসছে, রোদ তো নেই, ছাদে দিয়ে এসছে। আর এগুলো কাটছে। আর এইদিকে বনু মাংসের জন্য আগে ভাজা বসিয়ে দিয়েছে, আর এখানে লাল শাকটা প্রায় হয়ে এসছে, কেটে কেটে দিচ্ছে। নামাবার সময় এটা পোস্ত অ্যাড করে রসুন আর কাঁচা লঙ্কা ফোড়নও দিয়েছে বেটে। আর এটা নামাবার সময় পোস্ত অ্যাড করে নামাবে, ভাজা পোস্ত আছে। আর আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছে। আর এর উপর মাংসটা পড়বে, মশলা পড়বে, ব্যাস কী হবে না হবে। দুপুরে লাঞ্চের মেনুতে তোমরা অবশ্যই পেয়ে যাবে। ভাত হয়ে গেছে। দেখো বন্ধুরা, মাংসটা নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে তেলে ভেজে নিচ্ছি আগে। আর এখানে লাল শাকটা হয়ে গেছে, বোন এবার নামিয়ে নেবে। আর মাংসের জন্য দেখো আলুও ভেজে নিয়েছি, লাল লাল করে নুন হলুদ দিয়ে বেশ কতগুলো আলু ভেজে নিয়েছি। কারণ মাংসটা করে দুবেলা উঠিয়ে রাখবো, তাহলে আর আমার বিকেলে একটু কিছু করলে ভাত রুটি যেটাই খাবে দাদাভাই হয়ে যাবে। আর এটার সাথে এরপরে হবে গুঁড়ো মশলা অ্যাড, জিরে হলুদ ধনে লঙ্কার গুঁড়ো আর একটু দেবো, এটা অ্যাড হবে। আর এখানে পেস্টের জন্য বোনও নিয়ে নিয়েছে রসুন পেস্ট করবে। আর এখানে একটু আদা নিয়ে নিয়েছে আর পেঁয়াজ, এগুলো পেস্ট করে দেবো। আর দেবো টমেটো পেস্ট। তো চলো পেস্টের মশলাটা হয়ে যাক, পেস্ট করে এর মধ্যে পেস্ট দিয়ে তারপরে নামিয়ে নেব, করে নেব, কষিয়ে নেব। আর একটু নাড়িয়ে নিই। এক হাতে ক্যামেরা বন্ধুরা, এক হাতে নাড়তে পারছি না। যাই হোক, একটু জল একটু বেরিয়েছে, জলটা নিয়ে হয়নি। তো চলো, দুপুরে লাঞ্চে আমার কী কী থাকছে মেনুতে সবটা তোমরা পেয়ে যাবে। আর কি বানাবো আর কি খাবো আর সবটা তোমরা দুপুরে লাঞ্চের মেনুতে পেয়ে যাবে। আর ভিডিওটা এতটুকু ছিল। তোমরা সবাই তোমাদের সময় মতো ব্রেকফাস্ট করো না। দাদাভাই এখনও ওঠেনি, দাদাভাই উঠলে দাদাভাইকে ব্রেকফাস্ট করতে দেবো। আর আমি কাঁচা লঙ্কা কদিন ধরে রিসেন্টলি কাঁচা লঙ্কাকে খেতে পারতাম না। এখন আমি দার্জিলিংয়ে বসে বসে এত লঙ্কা খেয়ে নিয়েছি। আর এখন আমার ঘরে লঙ্কা না দেখলে মাথা গরম হয়ে যাচ্ছে, তাই আবার কাঁচা লঙ্কা রেখে নিয়েছি। শাকের সাথে একটু খেতে হবে, তো গরম ভাতে শাকে কাঁচা লঙ্কা না খেলে ভালো লাগবে না। তো চলো, এতটুকু ছিল ভিডিওটা। আর এটা না দার্জিলিং থেকে এনেছি, টক ঝাল মিষ্টি, মানে একটা আচার বলতে পারবো, কি জানি না, আমি খেয়ে নিজে বুঝবো। এটা খেয়েছি, এটা ভীষণ টক আর বিট নুন দিয়ে ভর্তি। আর এটার মধ্যে আছে আচার, দার্জিলিংয়ের থেকে দার্জিলিংয়ের স্মৃতি নিয়ে এসেছি বাড়িতে। দার্জিলিং না দেখতে পেলেও দার্জিলিংয়ের স্মৃতিগুলো দেখবো। যতদিন না শেষ হয় ততদিন দার্জিলিং গন্ধ একটা আছে। তো চলো, টাটা। ভিডিওটা পুরো দেখো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর দুপুরে লাঞ্চের ভিডিওতে তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে। এখন দাদাভাইকে ব্রেকফাস্ট করতে দেওয়া যাক, কী দিয়ে খাবে। এইদিকে বোন বেগুন ভেজে রেখেছে, ঘি আলু সিদ্ধ বেগুন ভাজা আর ডিমের অমলেট দিয়ে খেতে দিয়ে দেবো। তো চলো, টাটা, টেক কেয়ার, বাই।